সারা জীবনের সমস্ত ভালোবাসা ওই মানুষটার কাছ থেকে পেয়েছি, কিন্তু কেন কেন আমাদের সম্পর্কের মধ্যে আপনি বিষ ঢালছেন? কেন বলুন না? তুমি কেন বিষ ঢেলেছো আমাদের সম্পর্কের মধ্যে? বলো কেন 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 ঢেলেছো? এবার তোমার পালা, জ্যাজ সান্যাল। আমার একটা কথা শোনো, কৌশিকী মুখার্জি যদি চায় না, তোমাকে জাস্ট এক সেকেন্ডে ছুঁড়ে ফেলে দেবে এই বাড়ি থেকে, বুঝেছ? ছুঁড়ে ফেলে দেবে। দুর্গার বিয়ে দেবে। শোনো, দুর্গা মুখার্জির বিয়ে হবে খুব খুব অনাড়ম্বর ভাবে, আর 5-7টা গড় বাঙালি মেয়ের যেভাবে বিয়ে হয়, একটা সাধারণ জায়গায় কোন রকমের বিয়ে হবে। দুর্গার বিয়েতে তোমার পাশে থাকবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। এন্ড আই প্রমিস ইউ। ঘটনাটা আমি শুনলাম, আমি ভাবতেই পারিনি যে জগদ্ধাত্রী সমরেশের সাথে এভাবে, আসলে তুই সারা জীবন ধরে যেভাবে জগদ্ধাত্রীর পাশে দাঁড়িয়েছিস ওর অধিকার পাইয়ে দেবার জন্য, ওর মেয়ের অধিকার পাইয়ে দেবার জন্য, আজকে সেখানে জগদ্ধাত্রী তোর সাথে যেটা করলো সেটা ওর জায়গায় ও ঠিক, আর আমার জায়গায় আমি ঠিক। হ্যাঁ কাকুমণি, ও যেটা করছে সেটা ওটা ওর ডিউটি, জ্যাজ চ্যানেল হিসেবে করেছে। আর আমি যেটা করছি সেটা একজন স্ত্রী হিসেবে, এই পরিবারের মেয়ে হিসেবে, এটা আমার ডিউটি। কিন্তু তাই বলে জামাইকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে জেরা করবে? ছি 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 ছি, লোকে শুনলে কি বলবে বলতো? লোকজনের শোনার আর বাকি কি আছে? সবাই জেনে গেছে সমরেশকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সবাই জেনে গেছে। এইসব কথা ধামাচাপা রাখা খুব মুশকিল, একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়বে, দাবানলের মতো ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ছড়িয়ে তো পড়বেই, কারণ তোমার মতো সদস্য যে পরিবারে আছে সেই পরিবারের এই সমস্ত কথা ছড়িয়ে তো পড়বেই। তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই সবের পেছনে তোমার যথেষ্ট অবদান আছে। রাজনাথ, রাজনাথ, তুমি কিন্তু আমার দিয়ে আঙুল তুলছো। রাজনাথ, এটা ঠিক হচ্ছে না। প্লিজ, এটা এখন এই মুহূর্তে ঝগড়ার সময় নয়। কৌশিকী, সামনে দুর্গার বিয়ে, আর সেজন্য ও খুব খুশিতে আছে, ও ভীষণ হ্যাপি। আর এখন এই মুহূর্তে তোর আর জগদ্ধাত্রীর সম্পর্কটা যে অবনতি হয়েছে সেটা তো তলানিতে এসে ঠেকেছে। মা, বাইরের জ্যাজ চ্যানেল আর ঘরের জগদ্ধাত্রী, এই দুজনে কিন্তু আমার কাছে সম্পূর্ণ আলাদা। তুমি চিন্তা করো না, আমি বর্ধিত, আমি খুব ভালো করে জানি যে সব কিছু কিভাবে সামাল দিতে হয়। তুমি একদম চিন্তা করো না, এই সব কিছু আমি ঠিক সামলে নেব। জগদ্ধাত্রীকেও সামলেছি, স্বয়ম্ভুকেও সামলেছি। এই দেখ লেখক, তো বউ কি বলছে দেখ। আরে তোর বাড়িতে যাবো না, তোর ডায়লগ কোট করে প্রেম করছি তো গুরু। হ্যাঁ, তোমার বরের ডায়লগ যেটা দিয়ে পরপর রোমান্টিক সিন করেই যাচ্ছে, বুঝেছো? আর ওর বাড়ি থেকে আমাকে ডেকেছে তাই বুড়ো ভাত খাওয়াতে, তো যাবো না? ওর বাড়িতে যাবো না আমি? নিশ্চয়ই যাবি, কেন যাবি না? এই বুড়ো ভাত খেতে অবশ্যই যাবি, সুন্দর করে সাজুগুজু করে যাবি, ঠিক আছে? আমি তোকে সাজিয়ে দেবো। মহান হবার চেষ্টা করছো কৌশিকী?
মামি, ওটা তো বর্দি বরাবরই করে থাকে। ঠিক করে কথা বল উৎসব, ঠিক করে কথা বল। ভুলে যাস না আমি কৌশিকী মুখার্জি, হ্যাঁ? ভুলে যাস না সেটা। আর তাছাড়া মহান হওয়ার চেষ্টা করে কিন্তু মহান হওয়া যায় না, এটা নিশ্চয়ই জানো। ওর সাথে আমার যেরকম সম্পর্ক না, তাতে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই আসে না। দুর্গা আমার নয়নের মণি, হ্যাঁ? কাকনের থেকে আমি কখনো ওকে আলাদা করে দেখি না। ওরা দুজনেই আমার কাছে সমান। এসব কথা ছাড়, তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেবো, হ্যাঁ? তারপর তুই বাড়িতে খেতে যাস, আই বুড়ো ভাত খেতে যাস। ঠিক আছে, চল। এই কৌশিকী মুখার্জি কি সেই কৌশিকী মুখার্জি যাকে আমি ডিপার্টমেন্টে দেখে এলাম? এই জগদ্ধাত্রী কি সেই জগদ্ধাত্রী যাকে আমি ডিপার্টমেন্টে দেখেছিলাম?